চলে যাবেন নিরো লেবে আবহাওয়া চৌধুরী নামে একজন এই রিকশা দাঁড়ান দেখেন এই সব জায়গায় দিকে দাঁড়ান এরু না এই ব্যাগটা ধরতো আসলে এই তুই একটু ধরতে পারো না নামেন ওই যে ওর কাঁধে ধরেন এই পেশে ধরেন এই যে ধরেন নাম। আপনারে ধন্যবাদ ভাই ধন্যবাদ দেওয়ার কিছু নাই যার ব্যথা সে বুঝে কি হয়েছে ওনার সমস্যা মেলা আমাকে এক আত্মীয় এই জায়গার ডাক্তার আশিকুজ্জামান স্যারের দ্বারে পাঠাইছে আরে দেহানের লোকিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে যান ছায়াতে যান গিয়ে ধীরে সুস্থ ডাক্তার দেখান হ্যাঁ আর আগে আনবেন না অবস্থা তো বেগতিক টাকা পয়সা তো ঘুষাই আইতে হইবে রুগীর এই প্যাডে এই জায়গা দিয়ে ব্যথা উঠা এককাল পিঠ পর্যন্ত হেনে শেষ হয় কোয়াইতে থাকে প্যাডের ব্যথায় কাইতে হইতে পারে না ভাইয়া আব্বার মতোই একাল অবস্থা এই রুগীরও। হ্যাঁ এটা তো দেখেই বুঝতেছি একদম সেম কেস আমাদের রুগী যে বাঁচবো সেই আশা ছিল না হ্যাঁ এই আশিকুজ্জামান স্যারের কাছেই তো দেখাইছিলাম তারপরে যে কি হইলো থাক এসব আর না বলি আল্লাহ মাফ করুক কন আমাকে শূন্য লাভ হইতে পারে আর এক গাদা টেস্ট দিছে আর এক গাদা ওষুধপত্র দিছে খায় তো মনে করেন রুগীর অবস্থা আরো খারাপ হ্যাঁ এরপরে এক বন্ধুর পরামর্শে নতুন ডাক্তার দেখাইছি পরে কারে দেখাইছেন? এই চুপ কর বেশি কথা কয় আমি আছি না তা আপনারা কোন ডাক্তার দেখাইছেন আজকে আশিকুজ্জামান স্যারের কাছে আইছিলাম জিজ্ঞাসা করতে আইছিলাম যে এত টেস্ট কেন করাইলো আর এত ওষুধ কেন দিল রুগীর অবস্থা তো 12টা বাজায় দিছিল এমন আইসা শুনি লাঞ্চে গেছে আসবো নাকি 3 ঘন্টা পরে তা পরে কোথায় নিয়ে গেছিলেন? এই চুপ কর আমি কথা কইতে আছি আব্বা এখন 90% সুস্থ হয়ে গেছে আর 2-1 দিনের মধ্যেই এর বাড়ি লই যাওয়া যাইবে। তা আপনারা কোন ডাক্তার দেখাইছেন হ্যাঁ রে আর বর্তমান ডাক্তারের খোঁজ পাইলেন কেমনে? আরে ওই যে বললাম বন্ধু খোঁজ দিছে বন্ধু খোঁজ দিলে বন্ধুর পরামর্শ দিলেই তো লাফায় পড়া যাইবো না আমি তো একবার ঠকছি আমার শিক্ষা হইছে তো এই যে দেখেন এই হাসপাতালের সামনে ম্যাক্সিমামই কিন্তু ভাই দালাল এক রোগ হইব আর পাঠাইবো আরেক ডাক্তারের কাছে পরে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে SM মাহবুব স্যার খুবই ভালো ডাক্তার যেমন ভালো চিকিৎসা তেমন ভালো ব্যবহার আর টেস্টও বেশি দেয় না রুগী দেখলেই বুঝতে পারে কার কি সমস্যা মাহবুব ডাক্তার কি MBBS ডাক্তার আরে কি বলে উনি সরকারি কলেজের সিনিয়র প্রফেসর উনি তো মেডিসিনের স্পেশালিস্ট আর AFCPS হলো লন্ডন FRC হচ্ছে আপনার যে ইয়েতে আমেরিকায় তারপর জার্মানি থেকে নিছে কি জানো MRC হ্যাঁ আর ওই যে ইউরোলজি ও পেডিয়াট্রিক চুপ কর উনি কি শিশু ডাক্তার নাকি আচ্ছা সেই মাহবুব স্যারে কি এই জায়গায় বয় না উনি তো বসে ওই নিউরো ল্যাবে এই হ্যাঁ এগুলো কি যাই এনে দেয় বলছো আচ্ছা চাচা আমরা যাই ভাই চল। একটু দাঁড়ান আমাকে একটু লইয়ে যান মোরা তো চিনি না টাকা পয়সা আছে ওই একটু লইয়ে গেলে মুখ উপকার হয় মাহবুব স্যারের কি আপনার লগে যাইলে একটু দেখাইতে পারবো আজকে বড় ডাক্তারের সিরিয়াল পাওয়া তো ভাই একটা যুদ্ধ আর যাই হোক আপনি দেখেন যদি কপালে থাকে সিরিয়াল পাবেন আর না থাকলে তো সিরিয়াল ধরা লাগবে আচ্ছা আমার তো ওনার ওই অ্যাসিস্ট্যান্টের সাথে একটা হাতে জমে গেছে হ্যাঁ আমি কথাবার্তা বলে দেখি ব্যবস্থা করতে পারি কিনা আর আমরাও তো আমাগো রোগী মানে ওই নিউরোলজির দিকেই তো আমরাও যাবো। হ্যাঁ আচ্ছা চাচা আমরা যাই না ভাই একটু দাঁড়ান এক লোকেই তো যাওয়া যায়। এই থাম ভাই আপনি তো মেলা উপকার করছেন ওই অনেক পরামর্শ দিয়েছেন তা আপনি একটু আমাকে লইয়ে গেলে একটু উপকার হয় আরে আমার তো সদরঘাটে একটু কাজ ছিল হ্যাঁ কি করা যায় আচ্ছা চল আসলে বিপদে আগে থাকা দরকার লন এক লোকেই যাই। মানুষের উপকারটা আগে এই ফাইলটা এই তুই সামনে আর তোর ব্যাগটা সাবধানে রাখিস এই রিকশা টাকাগুলা যদি দালাল দেখো না দালাল আছে ভালো আছেন কাকি? ঠিক আছে। হ্যাঁ নাপা খাওয়া এই টুকটাক জ্বরের বেটা ডাক্তার দিতে হয় আর দেখাই তুইলে আমি বলবো না তোরে আরে বড় ভাই ঠিক আছে রাখ কেমন আছেন আপনি? জি ভালো আপনি আমাকে চিনতে পারলেন না? আরে ওই যে ওই দিন হাসপাতালে বাবারে ডাক্তার দেখানোর জন্য কত সাহায্য করলেন। ও আচ্ছা আপনার বাবার কি অবস্থা এখন ভালো আছে। ওই দিক কই যান?
এই একটু হাঁটতেছি আর কি। নদীর পাড়ে আমরা প্রায় সময় আই ঘুরতে। সীমাপা, উনি হইলেন মনোয়ার ভাই। ওই যে তোমারে বলছিলাম না, হাসপাতালে বাবারে ডাক্তার দেখাইতে কত সাহায্য করলো। ও কেমন আছেন আপনি? ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মনোয়ার ভাই, উনি হইলেন শিমুয়াপা, আমাদের স্কুলের আর্টের টিচার। আর আমি হইলাম ওনার সহযোগী। আচ্ছা আচ্ছা, আপনারা আর্টিস্ট? আর্টিস্ট না, আমি আসলে বাচ্চাদেরকে সৃজনশীল সব বিষয়গুলো শেখায় থাকি। আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে সকাল। এনজিও? এনজিও নাচ গান শেখান নাকি? আমি গান, নাচ, আবৃত্তি, অঙ্কন সবই শেখাই। বাহ বাহ বাহ। আবার আমার একটা নাচ শেখার ইচ্ছে, আমার একটু শিখাইবেন? চুপ কর, সবসময় বাড়তি কথা। মনোয়ার ভাই, নাম্বারটা কিন্তু দিলাম না। ও একটু ঝামেলায় ইসলাম তো, নাম্বারটাই দেওয়া হইলো না। না দিলেও সমস্যা নাই। আমারটা নেন, উড়ান 01722। এই তোরা কথা বল, আমি সামনে আগাই। সীমাপা, হ্যাঁ চলেন এক লগেই আগে। মনে হয় আপনি কি করেন? আমার ওই মেডিকেল রিলেটেড একটা ছোটখাটো ব্যবসা আছে। ও খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, দেখা হবে না আবার, আজকে আসি। আচ্ছা যান। ঠিক আছে যান। চল। থাকেন। ভালো মানুষ তো। ভালো ভাই খোঁজ খবর কি নেমু? খোঁজ খবর নিমু মানে? এই মেয়ে কি করে, কই যায়, কই বসে, কি খায়, কি তার পছন্দ, সব খোঁজ খবর নিবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ওষুধগুলো দাও তো। এই কিরে সজল, মন্টু ভাই কই? দোকান টোকান কি ছাড়া দিচ্ছে? যখনই আয় তখনই নাই। আমার কথা কইছিলি? ভাই রাইখে গেছে, দাঁড়ান দিতে আসি। ওষুধগুলো দিয়ে লই। আরে আপনি দেখলেন কেমনে কেমনে দেখা হয়ে গেল? পৃথিবীটা আসলেই গোল। কেমন আছেন আপনি? এই তো আছি ভালো। এত রাইতে ফার্মেসিতে, কারো সমস্যা? কোনো সমস্যা না, আমার ওষুধ শেষ হয়ে গেছিল তো ওটা নিতে আসছি। আচ্ছা আচ্ছা। এই কোম্পানির ওষুধ দিতেছিস কেন? এই উনি যখনই আসবে ভালো কোম্পানির ওষুধ দিবি। শোনেন, একদিন সময় করেন, ভালো ডাক্তার দেখাই দিব। ভালো ডাক্তারই তো দেখাই। কারে দেখান? এই যে এই ভাই একটু প্রেসক্রিপশনটা দেন না। এই যে ডাক্তার হেলাল। ডাক্তার তো ভালোই, ওষুধপত্র ভালোই দিছে। সমস্যা নাই, ঠিক হয়ে যাব। আর সমস্যা হইলে তো আমি আছি। আপনি না মেডিকেল কি জানি ব্যবসা করেন? হ্যাঁ। আপনি তো ভালো জানবেন। আসলে ভালো ডাক্তার এখানে কোথায় বসে, তার সিরিয়াল পাবো কিনা, আমি তো আসলে কিছুই জানি না। সমস্যা নেই, আছি আমি। থ্যাংক ইউ। ধরুন 120 টাকা না? হ্যাঁ। রাইখে গেছে যে না। ঠিক আছে আসি। চলেন আপনার আগে দিই। আপনার বাসা কে দিকে? আরে আমার বাসা যেদিকে হোক, ডেসল মানুষের কোনো দিক ঠিকানা আছে? যেদিকে চোখ যায় ওইদিকেই যাই। আজকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে নদীর ঘাটে গিয়ে বসবো। চলেন। এই নাও মা। উফ, তুমি সকালে আমারে কেন বললা না? সকালে বললে কি রাত করে আমার বাইক হতে হয়? বলি নাই, মনে আছিল। আম্মা
মনে আসলো আমরা কও নাই কেন? মারে ওষুধ কিনতে টাকা লাগে না। আম্মা তুমি এসব চিন্তা করো কেন? তোমার শরীরের যে অবস্থা, ওষুধ হাতের কাছে রাখতে হবে। আমরা একদিন না খেলেও কিছু হবে না, কিন্তু তোমার ওষুধ না খাওয়া চলবে না। আর আমাদের যা হওয়ার তো আম্মা হয়েই গেছে, খারাপ হওয়ার বাকি কি থাকলো? তোর বাপের ইচ্ছা ছিল তুই ডাক্তার হইবি, মেডিকেলে পড়বি, কোচিং করলি, ঢাকায় গেলি, পরীক্ষাটা দিতে পারলি না। তোর কত বন্ধু বান্ধব মেডিকেলে চান্স পাইনি, তুই ইঞ্জিনিয়ার চাকরি লইয়া রাস্তায় রাস্তায় দৌড়াস। আম্মা ইচ্ছা আর বাস্তবতা তো এক হয় না। আব্বাও যে আমাদের এভাবে ছেড়ে চলে যাবে এটারও তো কোনো কথা ছিল না। আম্মা তুমি এরকম কাইন্দ না তো, আরো অসুস্থ হয়ে পড়বা। তোমার এই চোখের পানি আমার কাছে অনেক দামি। আমি থাকতে তুমি আর কোনো চিন্তাই করবা না, আমি সব ঠিক করে দিব আম্মা। তানজিলা এক গ্লাস পানি নিয়ে আয়, আমার ওষুধটা খাওয়াই শোয়াই দিই। তুই খাইছিস? না আপু, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। আমার চলো তোমার শোয়াই দিয়া আমি আর তানজিলা খাবো। আস্তে আস্তে ওঠো। এই তো সাবাস। সুন্দর না গ্রামটা? এই গ্রামটার নাম হচ্ছে মাহবুব। একদম স্বাধীন সুন্দর গাছ আছে, সুন্দর আছে, ঘর আছে, জমি আছে। নেশা ও দুই চোখের নেশা, পাগল এ মন হারিয়ে যায়। নেশা ও দুই চোখের নেশা, পাগল এ মন হারিয়ে যায়। ছুঁয়ে দিয়ে এ মনটা
জন্মের পর থেকে বেটা হাসপাতালে ঘুরি, তোর চাচাই আমার ডাক্তার চিনাইব? হ্যাঁ, তোরে কইছি তুই মোতলাব সাহেবের কাছে যা। তুই মোতলাব সাহেবের দেখা না রে বেটা, তারপরে তুই আমারে কইস আমি তোরে ঠিকঠাক পরামর্শ দিছি কিনা। তুই ফোন রাখ। এই রুনাপা, কেমন আছেন? এই তো ভালো, আপনি? এই তো ভালো ভালো। আপনার বান্ধবী কই? বান্ধবী? কার কথা বলতেছেন? শিমু। উনি আমার বান্ধবী না, উনি আমার কলিগ। ওই তো একসাথে তো চলাফেরা করেন বান্ধবীর মতোই। কই, কোথায়? ওনার কথা জিজ্ঞেস করার জন্য আপনি আমাকে দাঁড় করাইছেন। উনি আজকে আসবেন না, ওনার মা অসুস্থ, উনি বাসায় থাকবেন। আর কিছু? না না, আর কিছু না। একসাথে দেখি সব সময় চলাফেরা করেন, তাই জিজ্ঞেস করলাম আর কি। আমি কি এবার আসতে পারি? হ্যাঁ জানেন। কিছু বললেন? না না। আপনি মায়ের আসার ব্যবহার পাল্টে গেছে। এমনি কি বার্জার ওয়েদারকোট অ্যান্টিডাস্ট সুপ্রিম আছে স্পেশাল পিওর অ্যাক্রিলিক পলিমার, যা দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডাস্ট সুপ্রিম, ধুলো ময়লার সুপ্রিম সমাধান। শোনো, তোমার এই পর্যন্ত আমি ওষুধ দিচ্ছি 5,000 টাকার, মাথায় রেখো। ঠিক আছে, মাথায় রেখো না, লিখে রাখো। আরে মনোহর ভাই, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। এই ওষুধ দুটো দাও তো। এই দেখি আন্টির কি অবস্থা এখন? ও, শ্বাসকষ্ট তো মনে হচ্ছে একটু বাড়ছে। আরে অনেক বাড়ছে। আপনি কেমনে বুঝলেন? ওষুধ দেখে বুঝলাম। আপনি কি এটাও বুঝছিলেন নাকি আজকে আমি এখানে ওষুধ কিনতে আসবো? আপনি কিন্তু ভেরি ইন্টেলিজেন্ট। কত হয়েছে? 700 টাকা। কত? 700 টাকা। তুমি একটা কাজ করো, তুমি এটা আমি পরে এসে নিয়ে যাব। আরে না না, সমস্যা নাই, এগুলো রাখেন। ওই পরের বার যখন ওষুধ দিতে আসবেন শোধ করলে হইব, সমস্যা নাই তো। আরে না না, আমি 2 দিন পরে এসে নিয়ে যেতে পারবো। তাহলে কত হলো? 400 মনে হয় 20 না? ঠিক আছে, চলেন আপনার আগেই দিই। প্রয়োজন নাই, আমি যাইতে পারবো। আসি। আমার তো ভালো লাগতে পারে। আপনার ভালো লাগবে কেন? তা জানি না, কিন্তু আমার মনে হয় আমার ভালো লাগবে। আমার তো ভালো নাও লাগতে পারে। আসি। আচ্ছা শোনেন, চলেন। কোথায়? আপনি কি বুঝতে পারেন রুমা আপনারে পছন্দ করে? আরে কি বলে? ও, এই কারণে এরকম ব্যবহার করছিল ওই দিন। কি বললেন? না কিছু না, চলেন আপনার আগে দেই, খালামার ওই দেখে আসি। আই তানজিলা, আমার গরম পানি দাস নাই দেখি। আরে আমার উঠা বসো, উঠা বসো। কি তুই খেয়াল রাখবি না? আমি একটু বাইরে গেছি। আম্মা আচ্ছা একটু পানিটা খাও। আহা বসতে দে, বসেন না। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। খালামার কাগজপত্রগুলো দেন তো দেখি। হ্যাঁ হ্যাঁ, এই যে দিচ্ছি। এই যে দেখেন না। খালাম্মারে ভালো একজন বক্ষব্যাধির স্পেশালিস্ট দেখানো লাগবো। কালকে একজন মহিলা আসবে, আপনার মহিলার সাথে গিয়ে ডাক্তার দেখে আসবেন। খালাম্মা, দুশ্চিন্তার কিছু নাই, আপনার গুরুতর কিছু হয় নাই। 1 মাস ওষুধ খাবেন, ঠিক হয়ে যাবেন। ডাক্তারের কাছে গেলেই তো খালি এই টেস্ট ওই টেস্ট,
আমি তো বুঝি না। আহা, এসব নিয়ে আপনি চিন্তা করেন কেন? এসব তো দেখবো আমি। কেন? হিসাব নিকাশ করে যা আসে দিয়ে দিন, পরে শোধ করেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো হয়। আমি তো আসলে এগুলো কিছুই বুঝি না। আমার কখন নিয়ে আসতে পারবো তাহলে? উনি আসবে সকাল 11টায়। এসে আমার নাম বলবে, আমার নামটা বললে ওনার সাথে চলে যাবেন, সমস্যা নেই। ঠিক আছে। এই তানজিলা, ওনারে চা বানায় দাও মা। খালাম্মা, কিছু খাবো না আমি। কেন? খাও বাবা। না খালাম্মা, আমি কিছু খাবো না। তা বাবা, তোমার বাড়িতে কে কে আছে? এই দুনিয়াতে আমার কেউ নাই খালাম্মা, বড়ই একা। আরে আপনি সুস্থ হন আয়শা, ভরপেট খায় যাবো না। কি দাওয়াত দেবা না? হ্যাঁ দেবো তো। তাহলে আজকে আসি। এই ভাইয়ের নাম্বারটা উঠায় নে। দেখো 017109420। ও 420। আচ্ছা আমি যাই, আসসালামু আলাইকুম। ভালো থেকেন। আস্তে আস্তে। এখানে সে দেখি। হেলান দিয়ে রাখো আম্মা, হেলান দিয়ে রাখো। আপনি বসে সীমা আপু, একটু চলে রিসেপশনে যাই। চলেন চল। আসো মোহন, আমার রোগী খুবই অসুস্থ। বক্তব্যের একটা 1 নম্বরের সিরিয়াল তুলে দেয়। না না, এই যে 1 নম্বরে আছে। তুমি কোনো চিন্তা করো না। সবচেয়ে যে বড় ডাক্তার বক্ষবেদের বুকের, তার সিরিয়াল দিছি, 1 নম্বরেই দিছি। তোমার আম্মা ভালো হয়ে যাবে। চল। ধন্যবাদ। একটা মিনিট, আপনি বসেন, আসতে থাকি। হ্যাঁ মনোর ভাই বলেন। কোনো সমস্যা নাই তো? না না, কোনো সমস্যা হইতেছে না। আপনি যে মাসুমা আপারে পাঠাইছেন না, উনি তো অনেক সাহায্য করতেছে। আমার জন্য একটা বড় ডাক্তারের সিরিয়ালও পাইছে। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় ডাক্তার। ঠিক আছে, পরে ফোন দিয়ে আপডেট জানাবেন। জি ঠিক আছে। শোনেন, থ্যাংক ইউ। ওয়েলকাম। কি হয়েছে আম্মা? খারাপ লাগতেছে অনেক বেশি? পানি খাবা? আপনারা বসেন, আমি এদিকে তো কে। আপনি বসেন, আমি পানি নিয়ে আসি। না না, আমি আপনার সাথে যেতেছি, চলেন। কোন দিকে যেতে হবে? মনে হয় তুই কতদিন ধরে ছিল? খুব বেশি দিন ধরে না। কি সুন্দর পোলাটা, কত নরম, কত ভালো, ভদ্র, সভ্য। আমার খুব পছন্দ হয়েছে। কি করে পোলাটা? কি জানি করে, ওই মেডিকেলেরই কিছু একটা ব্যবসা করে। তুই জানো না কি করে? অনেক পছন্দ হয়েছে আমার পোলাটারে। মনোহর ভাইটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। তাই নাকি? তো বল, তোর ডেট তারিখ কবে ঠিক করব? আমার ফাইনাল পরীক্ষার পর। কে? এখনই ঠিক করে দেই। তোর জামাই তোরে পরীক্ষা দিতে নিয়ে যাইবো, ম্যাডাম পরীক্ষা দিব, জামাই বাইরে অপেক্ষা করব, তারপর ম্যাডামরে নিয়ে বাড়িতে নামাই দিব। মজা হইব না? নিজেরটা নিজে নিয়ে ভাব, তোমার ডামার গাড়ি চাপাও কেন? পড়াশোনা শেষ হয় না দেখছো আম্মা, এখনই বিয়া দেখার স্বপ্ন। নয়তো আমাদের সম্বলে আমিও তো একটু স্বপ্ন দেখতেছি মা। আমার তো তার খুব পছন্দ হয়েছে। এমন পোলা পাওয়া ভাগ্যের ব্যাপার। একেবারে পইটে গেছো আম্মা না? হ্যাঁ, একদিন বাড়িতে আসছে, একটু কাগজপত্র দেখছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে। ওরে বাবারে, কি ভালো পাত্র। দেখো দেখো আম্মা, ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখো, বাস্তব হয়ে যাবে। আমি তো ঘুমাইলাম, আমার কাজ আছে। কই ভাই, এখন আয় না কাম। সহজে খুঁজে ভাবি না ইয়াকসের সুন্দর।
এবারে আইবি এনে আর তোর আজগো আওয়া লাগে খালি খাওয়ানোর কথা হলেই হ্যান্ডেল লড় সরণ ভাই ফোন দেন একটা কত দূর হয়েছে দেখেন। এই তুই থামবি ভাই আসবো আর 5-10 মিনিট ওয়েট করি। এই ভাই কোল্ড ড্রিঙ্কস দেন তো, বেশি করে বরফ দিন। হ্যাঁ থামু না, বন্ধুই তো আইছে কি খালি খাইতে। বরফ গলার আগে খাইবি না, গলুক। এত দূরে আসতে আসতে রিক্সার ব্যাটারি ডাউন হয়ে গেছে। বসেন বসেন। কি খবর, কেমন চলে? ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো ভালো। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আপু আমি একটু জায়গা থেকে হেঁটে আসি। কোন জায়গায়? এই সামনে থেকে একটু হেঁটে আসি। কিছু খাবা না? আপনার কথা শেষ করেন, তারপর খাবেন। আসতে পারলি না, হাইতে আসি। সাবধানে যাস, আবার পড়ে পড়ে যাস। না ভাবি আমি দিলু ওই সোহাগকে কইছে আমি বলি একশো সুন্দর, এখন দিদি ভাবি আপনি পরে নিয়ে আন। ওরা কি হয় আপনার? বন্ধু, ছোট ভাই। তারপর কি খাবেন? ফুচকা। এই ভাই একটা ফুচকা দেন। ঝাল। ঝাল একটু ঝাল বাড়ায় দিয়েন। বোমে মরিচ? খুব ভালো হয়। বোমে মরিচ দেন। আমার আবার ঝাল আবার খুব পছন্দ। এটা ভালো, এটা ভালো। শোনেন, বলেন। আমার মামা আসবে খুব শীঘ্রই। তখন কিন্তু আপনার আমার বাসা আসতে হবে। কেন? আপনি বুঝেন নাই? না, বুঝতে পারতেছি না। মানে কি বিষয়? থাক, এখন না বুঝলেও হবে, সময়টা সময় বুঝলেই হয়। আচ্ছা ঠিক আছে। এই সোহাগ, এদিকে দেখ তো ফুচকাটা হলো কিনা। ও হারিয়ে গেলে তুই কখনো এ জীবন থেমে যাবে জানো, তোরই কাছে রাখ না আমায়, গল্পটা যেন থেকে যায়। হারিয়ে গেলে তুই কখনো এ জীবন থেমে যাবে জানো, তোরই কাছে রাখ না আমায়, গল্পটা যেন থেকে যায়। নেশা, ও দুই চোখের নেশা, পাগল এই মন শুরু করো বাবা, হারিয়ে যায়। শরবতটা নাও। আজাদের আসতে একটু দেরি হচ্ছে, এসে পড়বে। আজাদকে? আজাদ আমার ছোট ভাই, অগো মামা। আজাদ না থাকলে আমি আজকে কোথায় থাকতাম? ওর বাবা মারা যাওয়ার পর সব দায়িত্ব হয়ে নিছে। ওদের পড়ালেখা, আমাদের সংসার চালানো সব হেই দেখাশোনা করছে। ও যখন চাকরি করতো না তখনও টিউশনি কইরা আমাদের সংসারটাকে চালাইতো। এখন তো শিমু চাকরি বাকরি করে আমার কিছু সাহায্য সহযোগিতা করে একটু দাঁড় করাইছে সংসারটাকে। তার আগ পর্যন্ত ওই সব দেখছে, এখনো দেখে যাইতে আছে। আমার জায়গা জমি ঘর বাড়ি সবই তো হারাইছিলাম, একটু একটু করে গুছাই দিয়েছে ওই তো। না বাবা, খাও, কিছু খাও।
একটু নেন না। আচ্ছা ঠিক আছে, মামা আসুক তারপর শুরু করি। আপু মামা চলে আসছে। কই? আসসালামু আলাইকুম মামা। আসসালাম, কেমন আছো তোমরা? এই তো ভালো মামা, বসেন না। হ্যাঁ, মামা মনোয়ার। আসসালামু আলাইকুম। তুই তুই এই ঘরে ঢুকছো কেন? আপা ও এই ঘরে আসছে কেন? ও তো একটা দালাল, ও একটা চিটার, ওরে ঘরে ঢুকাইছো কেন? মামা আমার মনে হয় কোথাও ভুল হইতেছে। মামা মনোয়ার, আম্মা বলছেন আপনারে। তুই চুপ কর, তুই কিচ্ছু জানো না। ও যে কত বড় চিটার, ওর কারণে তুই আজকে এতিম হয়েছ, ওর কারণে আমার এই বোনটা আজকে বিধবা হয়েছে। একটা দালাল, একটা চরম দালাল, ভুল ডাক্তারের দ্বারে নিয়ে ভুয়া ট্রিটমেন্ট করাইয়া আমার দুলাভাইটারও মারছে। আমি তোমাকে সব কথা কই নাই আপা, আমি সব কিছু জানতাম। হাসপাতালের চারপাশে ওর মতো দালাল খালি ঘোরাঘুরি করে, কিন্তু আমি যে ওর খপ করে পড়বো আমি এটা কোনোদিন বুঝি না। শুধু অগজন্য তোমার এই সংসারটা, এই সুন্দর সাজানো গোছানো সংসারটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দেশের হাজারো মানুষের সংসার তছনছ হয়ে গেছে। ভাইরা তুই ওরা কেন ঢুকতে দিস এখানে? তুই সেই দালাল, তুই সেই দালাল। তোর জন্য আমি আমার বাপরে হারাইছি, আমার আম্মার এই অবস্থা, আমি আমার স্বপ্ন হারাইছি, আমাদের জায়গা জমি সব হারাইছি। তুই একটা অমানুষ, তুই এমন পাপ করছস, আমরা সবাই মিলে তোরে মাফ করে দিল, আল্লাহ তাআলা তোর জীবনও মাফ করবো না। চুপ! তুই এটা চিটার, ভাইরা এই ওরে বাড়ি কর, না হয় কিন্তু আমি কিন্তু একদম মারিয়া একবারে মারিয়া দালাল। ও একটা দালাল, ও একটা চিটার, ওরে ঘরে ঢুকাইছো কেন? ও যে কত বড় চিটার, ওর কারণে তুই আজকে এতিম হয়েছিস, ওর কারণে আমার এই বোনটা আজকে বিধবা হয়েছে। একটা দালাল, একটা চরম দালাল। তুই সেই দালাল, তোর জন্য আমি আমার বাপরে হারাইছি, অমানুষ। আল্লাহ তাআলা তোর জীবনও মাফ করবো না। চুপ! বার্জার ওয়েদারকোট অ্যান্টিডাস্ট সুপ্রিম আছে স্পেশাল পিওর অ্যাক্রিলিক পলিমার, যা দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডাস্ট সুপ্রিম, ধুলো ময়লার সুপ্রিম সমাধান। হালার ফালার আমার টাহারই সব শেষ করছে। ভাই করছে কি জানেন, আমার টাহা পয়সা হালার ফালার সব শেষ করছে। এখন আমার রুগীরাও মরে মার বাপ। এই অটোওয়ালা ভাই যাইবেন? কই যাবেন? আরে যাবো কে, আমি সেরেন না এখানে এই এলাকার সবচেয়ে ভালো ক্লিনিক কোনটা, হ্যাঁ যাব। এটা আমার লইল, আমি যাম। তুমি যাইবেন? হ্যাঁ, এখানে মানুষ আই মেয়া, আমি রুগীটা লইয়েছি, রুগীটা আমার শেষ, যাই যাই অবস্থা। ভাই আপনারা তো বলতে পারতেছেন, আমি তো বলতেও পারতেছি না ভাই। এমন ভুলবার ট্রিটমেন্ট দিছে ভাই, কারণ রুগীরা কোনো রকম নিয়ে ভাই আমি আগে বাঁচাইতেছি। ওরে পাড়াইছি অলরেডি আমি। থাকলে ঠিক না দাদা। কি হয়েছে ভাই? ভাই আমার অবস্থা, রোগী রয়েছে বুকে ব্যথা, এই জন্যই তো বক্ষব্যাধি হসপিটালে নিয়ে এলাম ভাই। এটা তো বক্ষবিধি ঠিক আছে ভাই, অবস্থা খুবই খারাপ ভাই। এমন ভুলভাল ট্রিটমেন্ট দিচ্ছে ভাই, আমার রুগীর অবস্থা যায় যায়। ওরে পাড়াইছি যে আপনার এই স্বজন আরোগ্য নিকেতনে, বুঝছেন? এই যে দেখেন, আমি একটা স্বাভাবিক মানুষ, ভিতরে পরিস্থিতি দেখে আমার বুক ব্যথা করতেছে ভাই। এখানে মানুষ আয় ভাই, আইলে পরে এ ধরে ও ধরে, এই টেস্ট ওই টেস্ট। ভাই ভাই আমাকে ওখানে লই এলাম। ওনারা তো যাইতে চাই, আপনাদের সমস্যা হবে না তো? না না না, আমাকে সমস্যা নাই, ওনার একটু উপকার হইলে ক্ষতি কি ভাই? আচ্ছা আচ্ছা, এইটাই ভাই মানবতা, বুঝছেন? আচ্ছা আপনারা কাজ করেন, ভিতরে বসেন, আমি সামনে বসি। ভাইয়া বসেন আপনারা। সুস্থ মানে হ্যাঁ আসবেন না, কোনো বিবেকবান সুস্থ মানে এখানে মানুষ আয় ভাই। ভাই যান, ঘুরান ঘুরান ঘুরান। যে আর বিবেক আছে হ্যাঁ রেখে নেওয়া উচিত। আর একটু খাই অবস্থা ভয়াবহ খারাপ, এরা শুধু টাকাটা আছে না ভাই, বুঝছেন? ভাই রোগীর সমস্যা কি? জি সমস্যা, গাইনি সমস্যা, ডাক্তার দেখাইলাম, কিছু টেস্ট দিয়েছে, এগুলো করার জন্য। আরে এইসব টেস্ট এনে করাইবেন?
ফতুর হয়ে যাবেন ভাই। নিশে যান, স্বদেশ ক্লিনিকে যান, ওখানে গেলে আপনার এগুলা খুব ঠিকঠাক হয়। এই সব পরীক্ষার জন্য ওইটা তো এক নাম্বার ভাই। হ্যাঁ দ্রুত চলে যান। এদিকে কথা আছে। জান তো ভাই, দ্রুত চলে যান। বসেন। কি আমার জায়গায় আদ্য সোফা, এটা তোর জায়গা বুঝবো কেমনি? আমি তো পানানতে গেছিলাম রোগীর লেগে। ঠিক আছে, তোর জায়গায় তুই থাক, সমস্যা কি, যা। মনু, কামটা কিন্তু তুই ভালো করো নাই। এই জায়গা আমার। এবারে এই থ্যাট দিস, তুই থ্যাট দিস, হ্যাঁ? রকুলাম তো তোর জায়গায় তুই থাক, আমার কথা বলছ কেন? এটা এনে কয়দিন তুই? ভালো বলি না। আজকে টাকা এসে 12,000, 8,000 দিচ্ছি ক্লিনিক আর প্যাথোলজিতে। ও ভাই 1,000। আজকে টাকা তো কম কা। এই আল্লাহর গো আল্লাহ, মুসরাও কে? হ্যাঁ, ওই অটো ভাড়া কি তুই দিবি? সুপার। আচ্ছা, বাইক কেমন, কোন সিন্ডিকেটে? ভাই ও তো মান্নান গ্রুপের লোক। আল্লাহ তো পাংখা গজাইছে, আমরা হালকা করে থ্রেট দেয়, এই সাহস পাই কই? ভাই হালার খাইয়ে দিব। চুপ কর, ওরে ধরে কি হইব? আমি ধর্ম মাইন না রে। ভাই অবধি হালা ফিলোভের অবস্থা ভালো না। কি হয়েছে? আমি হসপিটালে গেছিলাম ওই টেস্টের রোগী খুঁজতে, যাই দিই ওর দুলোভাই অবস্থা ভালো না, এটা শীতের এবারে মাকুলি রয়েছে, যায় যায় অবস্থা। ওই বাটার রাশি খারাপ গেছিল, ডাক্তার দায়িত্বে ডাক্তার নাই, সালাউদ্দিন ভাই দেখে দিচ্ছে। সালাউদ্দিন ভাই দেখলে রোগী বাঁচে। এবার তোরা তো দরদ উঠলিয়ে রেখে রুগীটা নিয়ে আমি আর দরদ দাও তুই। ওই এমনি কইলাম, দেখলাম এই জন্য। সবই দেখবি, সব বলা দেব না, দিন শেষে টাকাটাই আসে। যাই হোক, 2,500 পাইছি, হিসাব শেষ, তার কাছে যাইস না এখন। আচ্ছা এই তোরা যা। ভাই ওই সাগরীয় হারামজাদাই কিন্তু চাকরি করে এক প্যাথোলজিতে, আর রোগী পেড়ায় আর এক প্যাথোলজিতে। ওই খালা খারাপের খারাপ, বেতনের টাকাও খাইবো, দালালির টাকাও খাইবো, নিয়েও খারাপ কোনো খারাপে। এর যে আল্লাহ কি বিচার করবো আমি বুঝি না। ভাই রোগী নাই? না রে ভাই, ভুল ট্রিটমেন্টে দুলাভাইরে হারাইলাম। বুয়া ডাক্তারের দ্বারে আইয়া 1 সপ্তাহের মধ্যেই ফল পাইছি। আমি আপার ধরে কি জবাব দিব রে ভাই? গতকালকে ক্লিনিকে রোগীর অবস্থা খারাপ হওয়ার পরে মেডিকেলে পাঠাই দিস, আবার কয়েক ঘন্টা পরই আর নাই। এনে ডাক্তারের টেস্ট মেস্ট করিয়া কইল যে ভুল ইনজেকশন দিয়ে ওভারডোজ দিয়ে দিয়েছে বলে, এইটাই সমস্যা হয়েছে। রাত্রে 2টা টেস্টও ভরাইছিলাম, টেস্টের রিপোর্ট ওই মেডিকেলের লগে আর ক্লিনিকের লগে কোনো মিল নাই। মনে হয় আগের রিপোর্টটা ভুল আছিল। ওরে আল্লাহ রে। ভাই আমার কপাল খারাপ, কারণ আর কি করবেন, কান্দাকাটিও লাভ নাই। একটা অ্যাম্বুলেন্স ঠিক করিয়া লাশ লই বাড়ি চলিয়ে যান। আমার আর মাথা টাথা ঠিক নেই ভাই, কই পাবো অ্যাম্বুলেন্স, কি দিয়ে কি করবো আমি জানি না কিছু। তাহলে আমি একটা অ্যাম্বুলেন্স ঠিক করে দিতে আছি। মোলাদি সদর যাইবি, 2,500 টাকা দিব, ঠিক আছে? হ্যাঁ সোহাগ, ওই একটা লাশ আছে ভাই, কমে নেবেন? মূলদি সদর। মূলদি সদর কয়টা দেওয়া লাগবে? মোলাদি সদর 4,000 টাকা। 4,000? ভাই মূলদি তো ওই হ্যাঁ নে ভাই, 4,000 চাই ভাই। 3500 হইবে না? 3600 টাকা নিচ্ছে, একটাও কমে ওরা, বাট তুই কচ 3600 দিতে। 3500 ভাই, 3600 নিচে নামবে না। কি এরম আসলো এখন দরাদরি করবো এনে বইয়া লইয়ালাম ভাই? হয়েছে ওই দেবে, আমি এই করেন, আমি ওই একটা কাগজ আছে, কাগজটা লইয়ে আমি আইতেছি, আমি এমার্জেন্সি গেটে থাকেন। ঠিক আছে আয়।
ভাই আসেন আসেন ভাই, আল্লাহর মার আল্লাহর লই কথা, আল্লাহর উপর ভরসা করেন, সবার একদিন যাইতে হবে ভাই। ভাই ওঠেন। ছয়শো কে? 600 টাকা। তুই কেমন বড় বাট পারিস? হ্যাঁ, 1000 দে। আরে ভাই যা যাও। কাস্টমার পাইলে তারপরে তুমি বাটপারি শুরু করো না। ভাই তুমি একটা উচ্চ লেভেলের বাটপার। শোন, এই হাসপাতালে কয়টা পিএইচডি করা ডাক্তার আছে তাতে সন্দেহ আছে, কিন্তু আমি যে পিএইচডি করা বাটপার এতে কোনো সন্দেহ নেই। ওটা একটা দালাল, ওটা চিটার। তুই সেই দালাল। আরে ঘরে ঢুকাইছো কেন? তোর জন্য আমি আমার বাপরে ও হারাইছি। যে কত বড় চিটার, ওর কারণে তুই আজকে এতিম হইছিস। ওর কারণে আমার এই বোনটা আজকে বিধবা হইছে। তুই সেই দালাল। দালাল, তোর চরম জন্য আমি আমার দালাল। বাপরে তুই ওটা সেই চিটার। দালাল। তুই সেই ওটা দালাল। ঘরে ঢুকাইছো কেন? ওটা চিটার। বাপরে হারাইছি। আরে ঘরে ঢুকাইছো কেন? ওর কত বড় চিটার, তুই আজকে এতিম হইছিস। ওর কারণে তুই আজকে আমার এই বোনটা আজকে। আরে ঘরে ঢুকাইছো কেন? সেই দালাল। দালাল, কত বড় তোর জন্য চরম আমি আমার দালাল। বাপরে ওর হারাইছি। কারণে তুই আজকে সেই একটা দালাল। দালাল। তোর জন্য আমি আমার বাপরে হারাইছি। এ মনু ভাই আয় নাই? দেখলাম না তো কোনো হারে। মনে হয় খেপে ব্যস্ত আছে। হইতে পারে আশপাশে মনে হয় কোন জানি বুঝাইতে আস। যাও, ব্যস্ত থাকা ভালো বাড়া, কাম থাকা ভালো। সারে রাতি হয় না, ইয়ে গপ মানে কাম কাজ নাই। আপনার কামের অবস্থা কি? আমি এখন তো কিছু পাইনি। আন্নে ফান নাই, মোরা কি বানাইছি হ্যাঁ বুঝি? ও সব এই জায়গায় তোমরা দাদা কি খবর ওদিকে কাম কাজ গুছাইছো কিছু? না, তুমি গুছাইছো? আমিও তো কিছু গুছাইতে পারিনি। আহা হা হা, পার্টির মহাসচিব, যুগ্ম সাধারণ সম্পাদক, অন্যান্য সদস্যরা ব্যাপারকে উপস্থিত, তাহলে যে একটা মুভি খোঁজ করতে পারেনি। তা কি পাবলিকেশন চালাতে হ্যাঁ, পাবলিক যত চালাকি হও আমাকে দ্বারে আইতে হইবে। এখানে বইছি না, বনি না করি উঠুম না, মুঠা ধরমু, জবাই হরমু, এই এর পর যা থাকে কপালে। খালি ওই মোহের চাপা, আর নাই দুর্নীতি কোন ম্যাডাম। তুমি এখানে বই দিছো কা? আমার কামান করি না দাদা, আমাকে ভুল আছে অনেক। এই যে লোকগুলো আমরা ঠিক করছি, একটা লোকও ঠিক মতো কাম করে কও? এটা ঠিক আছে, ওখানে আমাকে একটু থাকা লাগে। আর হন, লঞ্চঘাট আর বাস স্ট্যান্ডে অটো আর রিক্সাওয়ালা বাড়াইতে হইবে। হ্যাঁ হ্যাঁ, এটা বাড়াইতে হবে, না বাড়াইতে পারলে আমার খরাক করা লাগবে। ওরা লোক লই আমাকে তো লই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেটা বোঝো সব করো না। সবাই বেড়ে খালি একবার আজকাল আবার মেডিকেলে নতুন ডাইরেক্টর আইছে, আইসিবার বলে মেডিকেলের অবস্থা ভালো, পাবলিক সব দেই হেনে যায়। হ্যাঁ, শাকিল আছে না, ওই ইদানিং খুব বাগড়া দেয়, ওরে বলে পয়সা বাড়াই দিতে হইবে, নাইলে কাম করে। আর দূর শাকিলের বাদ দিয়ে দাও দাদা, আরে বাদ দাও, নতুন লোক লাও। ও আল্লাহ ছাড়তে চাই, ও যদি স্বর্গ ছাড়ায় আমরা হইছি বেরবো ছাড়া। হসপিটালের এমুর হইতে ছাড়া আমার মু ওই মুড়ো পর্যন্ত যাইবে গিয়া, দেখবে কি। থাক, বাজে কথা কইস না, যে যেরকম আছে থাক, কাম করতে থাক বেটা। দাদা এর মধ্যে আজকে আবার সমস্যায় কও দেই, কি সমস্যা? ব্যাগে নাই টাকা পয়সা, কাম কাজ নাই, ওদিকে মাইয়া জামাই আইবে, বাজার করা লাগবে, কও দেই যেতে পারো কয়টা? সব শালারা পলাইছে, কেমনে যে বোঝে স্যার এই সিন্ডিকেট ভাঙতেই হইবে। এই সিন্ডিকেট ভাঙতে হইলে সোর্স খোঁজো আগে। এই সোর্স এই কিভাবে খবর পায় ওরা আমরা আসার আগে, আগে সেইটা খোঁজো, নাইলে এই সিন্ডিকেট ধরা যাবে না। চলো সামনের দিকে চলো। ধর্মই স্যার, চলো। পরাণে পরাণ রেখে দিও, শরীরে শরীরে
শিখান রেখে দিও হৃদয়ে হৃদয়েরও কথা কেঁদো না এমন করে আবার ভুলো গো ভুলে দেওয়া ব্যথা পরাণে পরাণ রেখে দিও শরীরে শরীরেরও ছায়া ভুলো না অলস মনের ভুলে যতনে জড়ানো সব মায়া 200 টাকা। তুমি কিন্তু আমার চাইতে ভালো, তুমি কাউরে ঠকাও না, তোমার জন্য কারো বাপ মরে নাই, কারো সংসার ভাঙে নাই, স্বপ্ন ভাঙে নাই, তুমি রাক্ষস না। পুরন পাগলের বাত নাই, নতুন পাগলের আমদানি। আরে জান তো জান। বুঝলাম না কোন কিসিমের পাগল। শিমু, শিমু, আমার একটু কথা ছিল, তুমি আমার কথা শোনো। শিমু, শিমু, তোমরা ধরছেন কোন সাহসে? হ্যাঁ, নাটক কোনো নতুন ফান্দা? আমার বাপে মায়েরা তো শান্তি হয় নাই, এখন আমারে পটাবেন, আমার মারে মারবেন, তারপরে আমারে মারবেন, এরপর আমার ছোট বোনটারে মারবেন। আপনাদের মতো অমানুষের জন্য পৃথিবীর বুক থেকে মানুষের প্রতি মানুষের বিশ্বাস চলে গেছে। আমাদের বাড়িটা বন্ধক রেখা আমার বাপের চিকিৎসার জন্য পাঠাইছিলাম। একটা জীবিত মানুষ এ তো লাশ হয়ে ফিরে আসছে। আমার বাপ মরছে, আমাদের বাড়ি গেছে, আমার ডাক্তার হওয়ার স্বপ্ন চলে গেছে। আপনার জন্য আমার মা বিছানার মধ্যে দিন গুনতেছে। আপনি জানেন আমাদের পরিবারটার কি অবস্থা? শুধুমাত্র আপনাদের মতো অমানুষগুলোর জন্য, যারা কিছু টাকার লোভের জন্য মানুষের জীবন নিয়ে তেজপাতা খেলে। আরে একটাবার হিসাব করছেন কতগুলা পরিবার ধ্বংস করতেছেন? আপনাদের ভয় লাগে না? হ্যাঁ, উপরে যে কি জবাব দিবেন? আল্লাহরে ভয় করেন আর এই পাপের রাস্তা ছাড়েন। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম আছে স্পেশাল পিওর অ্যাক্রিলিক পলিমার, যা দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম, ধুলো ময়লার সুপ্রিম সমাধান। শিমু, আমি পাপ করছি, আমি এত পাপ করছি, আমার কোনো ক্ষমা নাই। তারপরেও একটা সুযোগ দাও, আমি ভালো হয়ে যাব, আমি সব কিছু ছেড়ে দিব। তোমাদের সংসার তছনছ হয়ে গেছে, তোমার স্বপ্ন ভাঙছে। আমি তো জীবনে সংসার কি স্বপ্ন কি এটাই বুঝি নাই। আমার বাপ মা মারা গেছে আমার ছোটবেলায়, এই হাসপাতালে আশপাশে ঘুরঘুর করে বড় হয়েছি। মানুষ পরিবারে থাকলে জানতে পারে ন্যায় কি, অন্যায় কি, সুন্দর অসুন্দর কি, সত্য কোনটা, মিথ্যা কোনটা, নীতি নৈতিকতা কি, আচার ব্যবহার কি হয়। আমি কিছুই পাইনি। কোনটা ভালো কোনটা মন্দ এত কিছু বুঝতে আমি আসলে কাজটা করি নাই। তোমার সাথে পরিচিত হওয়ার পরে আমি বুঝতে পারছি কত কত মানুষের ক্ষতি করছি আমি। বিশাল পাপ করছি, আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি আমার একটাবার সুযোগ দাও, আমি ভালো হয়ে যাব। দিলাম আপনার সুযোগ,
ভালো আমার জন্য না, ভালো নিজের জন্য হন। আল্লাহরে ভয় করেন আর নিজের পাপের পরিমাণ কমান। আর যেখানে আসে আমার ক্ষমা করার কথা, কালকে যদি আমি আপনার বাপরে মাইরা ফেলি, আপনি কি জীবনে আমার ক্ষমা করতে পারতেন? কোন সন্তানই পারবে না। আমার সামনে আর কোনোদিন আসবেন না। দেন এই টেস্টগুলো করান আর ভিজিটটা বাইরে দিয়েন। হ্যাঁ জি। আচ্ছা। স্যার, এই গাধার বাচ্চা, যে দুইজন রোগী ছিল ওই দুইজন রোগী গেল কই? স্যার তাদের আসার সময় তো ছিল 7টায়, ব্রেক করছে সিরিয়াল, পরে অনেকক্ষণ বসে ছিল প্রায় 3 ঘন্টা, হঠাৎ দেখি নাই, চলে গেছে। এই গাধার বাচ্চা, তোরে কইছি না যেভাবে হোক তুই রোগী বসাই রাখবি। যেই দুইজন রোগী গেছে ওই দুইজন রোগীর টাকা তুই দিবি। এই টাকা কি উড়ে উড়ে আসে? আপনি গালিগালাজ করতেছেন কেন? নিজের সম্মান রাখেন, এটা কোনো ব্যবহার হইলো আপনি আমার সাথে করতেছেন? তো সম্মান আর দেখছি। এই শোন, তোরে কালকে থেকে যেন আমি এইখানে আর না দেখি। যা যা বেরিয়ে। আরে মনু ভাই, এত রাইতে কোন দান্দার দিকে করতে আছেন? আজকে থেকে সব ধান্দা শেষ। এই ডায়াগনস্টিকের আশেপাশে কোনো দালাল যাতে আমি না দেখি। এত বছর দালালি করলা আর আইসগো সাধু সাজছো। আপনার দাঁত রাখুন। আমি আজকে থেকে সব রক্ত চুষা দালাল বাটপার নিষিদ্ধ। দালাল বাটপারের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করছি। সাবধান হয়ে যা, সবাই সাবধান করে দিস। এই যে মনু একের পর এক রিপোর্ট করে আমাদের মুখোশ উন্মোচিত করে দিচ্ছে। আমাদের মান সম্মান বলে আর কিছু থাকছে না। ঠিকই কইছে, কিচ্ছু রইল না। মান সম্মান অবশিষ্ট কিচ্ছু রইল না। ওই রিপোর্টের জন্য আমার ছেলের বিয়ের পর্যন্ত শেষ হয়ে গেল। রাখেন মিয়া, আপনার ছেলের বিয়ে, বুয়া ডাক্তার, বুয়া MBBS, আপনি বোঝেন? কোটি কোটি টাকা ইনভেস্ট করা এখানে আমাদের, কোটি কোটি টাকা। আর আপনি ছেলের বিয়ে করতে করতে আমার কান ঝালাপালা করে ফেলছেন। এখন আমাদের কি করা যায় সেটা ভাবেন। শোনেন ভাইজান, বিভিন্ন পত্রপত্রিকা উঠছে আমি নাকি বুয়া সার্জারি ডাক্তার, আর আমার তো একটা ডিগ্রি আছে, DMS। সেটা কি? ওই ডিপ্লোমা অফ আয়ুর্বেদিক মেডিসিন সার্জারি। একজনের ছেলের বিয়ে আর একজনের DMS। কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা ইনভেস্ট করা। সবুজ, জি ভাই। সাংবাদিকদের টাকা মারো। ভাই, সব সাংবাদিক তো টাকা খায় না। আর যারা খায় তাদেরকে দাও, আমি পজিটিভ রিপোর্ট চাই। ঠিক আছে ভাই, দেখতে আস। মান্নান, তুমি কি করছো? ভাই, এই 2 হাতের উপরে অনেক রোগী মরছে, আর মন্নার মতন বলদ মারতে এত চিন্তা করা লাগবে না। ফোন পাইবেন, ফোন 24 ঘন্টার মধ্যে ফোন পাইবেন। ওর এত বড় সাহস, ওই আমার ক্লিনিকে হামলা করে? হ্যাঁ, এত বড় সাহস ওর? আরিফ আমাদের সাথে আছে, আরিফকে কাজে লাগাও। এই কিভাবে মারছে বলো? স্যার, ওই মন্নু আমারে মারতে মারতে কইছে কি জানেন? আমরা বলে রক্ত চোষা বন্ড, ও বলে সবকিছু ভাঙ্গে একেবারে ঢুকাইয়ে দেবে। আর কি কইছে জানেন স্যার? যে কোনো সিন্ডিকেট আর কোনো দালাল রাখবে না। রাখো স্যার, আমার এই মাইরের যদি বিচার আপনি না করেন, আমি কিন্তু ক্লিনিকে চাকরি করবো না স্যার। হ্যাঁ, হবে তো। মান্নান, খুব দ্রুত করো। কইছি না ভাই, 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আর ঝোল বাইর করে দেবো। অন্যান 24 ঘন্টার মধ্যে রাত পাও ভাঙ্গা আর ওই নদীর মধ্যে ফালাইয়া দিবি, তারপর তুই আমার সামনে আবি।
কিরে পারবি না তোরা? কি যে কোন ভাই, শালার এত বড় সাহস, ওর হাত পাও ভাঙ্গা ওরে আমি এই কাজ ছেড়ে দিছি। আমি আর এই লাইনে নাই। আমি ভালো ভালো ডাক্তার, ভালো ভালো ক্লিনিক সবার কাছে গেছি, যে কইছে আমি লাইন ছেড়ে দিছি, আমার মাফ করে দেন। তারা আমার সাহস দিচ্ছে, তারা কইছে তারা আমার সাথে আছে, তোরা আমার সাথে থাক। আর কত মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলবি? আর কত মানুষরা আমরা মৃত্যুর মুখে ঠেলা দিব? আর কত সন্তান প্রাণে ইতিম বানাবো? আমরা যে পাপ করছি এই পাপের কোনো ক্ষমা নাই। জন্তু জানোয়ার যদি আম করে দেখে না, জন্তু জানোয়ার লজ্জা পাইবো ভাই এটা দেখ। আমরা নাইলে মানুষ না, যারা আমাকে দিয়ে এই কাম করায় হ্যাঁ কি? আর ভাই এই লাইন ছাড়িয়ে দিলে খামু কি? পরিবার পরিজন লইয়া যামু কোন? ভাই অনেকবার চেষ্টা করছি এই কাম ছাড়িয়ে দেওয়ার, কিন্তু কোনোভাবেই ছাড়তে পারিনি। ভাই এখানে আর একটা সমস্যা আছে, আমরা যে দালাল হ্যাঁ আমাকে মানুষ বিশ্বাস করত, যদি সব জানাজানি হওয়ার পর আমরা ভালো কাম করলে মানুষ আমাকে বিশ্বাস করবে না। কি এক সমাজে যে জন্মাইছি, এই সমাজে কি অপরাধী প্রমাণিত হইলে সারা জীবন তার অপরাধী বানায় রাখে, তারা ভালো হইতে যায় না। এনে একবার ঢুকন যে বাইরে যায় না। আমি বললাম না বাইরে কি দরকার, কারণ মানুষের মৃত্যুর দায় আমি নিতে পারতেছি না। আমার কষ্ট হয়, আমার ঘৃণা হয়। কি করলাম আমরা সারা জীবন? কি করলাম? আমরা বিশ্বাসের মতো কাজ করছি, আমরা পাপের উপরে পাপ করছি। চল ভাই এই পাপ কাজ ছেড়ে দিই, আমরা সবাই মিলে ভালো কিছু করি। চল আগে তুমি করো, পরে ব্যাগটা দেখুন। রাইতে কই থাকবা? ফোন দিলে চললে এসো, কথার কাম আছে। আমি যাই। আরিফ, এই আরিফ, কই রে তুই? এই জায়গায় ডাকলি কেন? আরিফ, আমার ডাকে তুই উদা হয়ে গেছস? ভাইয়া আরিফ, তুইও? তুমি যা শুরু করছ, এইটা ছাড়া আমার দ্বিতীয় কোনো অপশন ছিল না ভাই। আয় পরামর্শের কাম করি, আয়।
তুই ভাঙলে সিন্ডিকেট, এত বড় তোর কইলিয়া। কি পাপের ফল পাওয়া শুরু হয়ে গেছে? আমার এত ঘৃণা করো, তারপরও তো দেখতে এসো। দেখতে আসলাম, মরে গেছেন কিনা, তাহলে অনেকগুলো নিরীহ জন বেঁচে যেত। আমি জানি আমি মরে গেলে তুমি খুশি হইবা। আমার খুব ভালো লাগতো আমি যদি তোমার হাতে মরতে পারতাম। আমার কাছে যদি এরকম কোনো ক্ষমতা থাকতো, আমি এখনই আপনার গলা টিপা মাইরা ফেলতাম। আমার তো কেউ নাই, যাদের বন্ধু বান্ধব ভাবতাম তারা আমার ছেড়ে গেছে। তুমি আমার পাশে থাকো, একটা সুযোগ দাও। তুমি তো আমার চোখ খুলে দিছো, এখন আমার কিছু দায় দায়িত্ব হয়েছে, সত্যিকারের দায় দায়িত্ব। আমি যদি একবার সুস্থ হই, আমি আমার দায়িত্ব শেষ করে তোমার কাছে আসবো। তখন তুমি যদি চাও আমার মাইরা ফেলাইও, একটা সুযোগ দাও। সেই সুযোগের কথাই আজকে এখানে বলতে আসছে। আমি আপনার একটা সুযোগ দিব, যাতে আপনি সিন্ডিকেট থেকে বাইর হতে পারেন, এই সিন্ডিকেট ধ্বংস করতে পারেন, আর আমি যাতে নিরীহ মানুষগুলোর প্রাণ বাঁচাতে পারি। কারণ আমি চাই না আমার মতো আরো সন্তান তার বাবা হারাক। এর জন্য আমি আপনাকে সঙ্গ দিব। তবে আপনার পাশে থাকতে হলে আমার বুকে অনেক পাথর চাপা দিয়ে রাখতে হবে, কিন্তু তাও আমি আপনার পাশে থাকব। অনেক কষ্ট হবে, আমার বুকের মধ্যে অনেক পাথর চাপা দিয়ে রেখে আমার আপনার সাথে অভিনয় করতে হবে। আমি করব, মানুষের ভালোর জন্য করব, কিন্তু আপনি ভাইবেন না কোনো প্রেম ভালোবাসা সংসার করার জন্য আমি আপনার সাথে থাকব। আমি আমার বাপের খুনির সাথে কোনোদিন প্রেম ভালোবাসার সংসার করব, এই জন্মেরও সম্ভব। আমার মা অনেক সহজ সরল, আপনার ভালো চেহারা দেখাইছিলেন তো, সে আপনারে ভালোই মনে করে। সে জানে না এই ভালো চেহারার পিছনে কত বড় একটা জানোয়ার লুকায় আছে। সে আমাকে বলছিল আপনাকে দেখতে যেতে, এর জন্য আমি আজকে এখানে আসছি। আমি জানি, আমি এটাও জানি খালামা তোমারে বাড়ায় নাই, তুমি আমারে দেখতে এসো। প্রত্যেক দিন আইবা,